এই আর ওদিকে বুঝলাম না 15-20টা গুরুগার আইছে হ্যাঁ কইছেন যে দেখলে চাচি হ্যাঁ এবার এরপরে আমার ঘরে আসো হ্যাঁ আমি এবারে দরজা দেওয়া ছিল না না দরজা খোলা হ্যাঁ এরপরে বইছি বইয়ের সাইড দিয়ে সুভান নাস্তা উঠি আমার গায়ে তুই দিকে নাম কি বলাটা নেশা আচ্ছা গায়ে তুই দিকে আপনার বলে হ্যাঁ এরপর শোভন মাস্টার ছেলের নেশার তুই কথা ভালো হয়ে করিস কি তোরা কিসের জন্য আইছো হ্যাঁ ওর ব্যবহার করতে আমার জায়গা নাই আমার জায়গা আছে তোরা তো বেমালা মানুষ কিসের জন্য আইছো আলোচনা কর না তুই এদিকে না এইতে নামাই পথে ল আমি কি পথে যাবো না এরপরে এই নেশার দিয়ে উঠছেই মোর এই দুই রানের তল দিয়ে হাত দিয়ে মোর জাগাইয়া লইয়া না নেশার কেটা এই যে সোমান মাস্টার কোয়া নেশা শোভনের ওসর নেশা দিয়া এই ওখানে বলিয়া এরপরে আপনি বাবা মই বাবা মই তো ওই শরীর সাজিয়ে দিলে একটু কিন্তু একজন জাগাইতে হালকা হয়ে যায় হ্যাঁ না না কষ্ট হয় এককাল ছাড়িয়ে দিলে ওজন হয়ে যায় ওজন হয়ে যায় মই এইরকম শরীর সাজিয়ে দিয়া ওই তুই শুরুটা হচ্ছে তুই দেয়ারই ব্যবহার তোমার করো তুই কি এমন কি তুই আয় কথা ভালো দেখা ওর তোরা যে কথা জানাইছো উঠতে ভদ্রভাবে কথা বল হ্যাঁ এই পরে মঞ্জুর বয় উঠিয়া এনে দাঁড়াই মঞ্জুর কেটা আমাকে মঞ্জুর এখন মঞ্জু এখন মালিকা ওখানের যে ভাই মঞ্জু এই পরে মালিক এখন ওর আওয়ামী লীগের সভাপতি নেই আওয়ামী লীগের হ্যাঁ আপন ভাই আপন ভাই মঞ্জু এখন ওই যে আনসার টানসারের গ্রুপ দিয়া ও এখন যে আনসার কমান্ডার নাকি ইউনিয়ন আচ্ছা ওই কথা পাই যে বড় ওই ক্লিনিকে ওই না কাদের একটু হ্যাঁ এই যে দাঁড়াই নিয়ে আরো আমারে আমি যখন শব্দ হয়েছি না নামবো কেন তোরা ওর সব কথা বল কি বলবি এই পরে হ্যাঁ উঠেই কে আগে স্টেপ নিলে কেটে আপনার গায়ে একটা লই নেশা নেশা ও দাঁড়াইয়ে দেখে এই পরে এই লম্বা পোলাটা আবার উঠিয়া লম্বা পোলাটার নাম কি এটা হইলে নূর মোহাম্মদ না বাদশাবাড়ি নুরুল্লাহ সেই যে আদেশে নুরুল হক ওর নাম না ওর বাপের নাম আর বাপের নাম হইলে রাজ্জাক করে কি হ্যাঁ রাজ্জাক কি হইলে মশলা দেয় তরকারি ব্যস্ত না বুগু এই এর পরে আরেকটা হইলো ওই যে সে রাজ্জাক কি কোনো রাজনীতি সংগঠনের সাথে জড়িত ওরা এমনি ওই দিনে দিন খেয়ে দিন মজুর না না জমজমি আছে যাই হোক দরকার নাই হ্যাঁ কি করে ওটা জানার বিষয় না এরপরে ওর লেগেরা এই যে জাকির কে অটো চালা ওর পোলায় উঠিয়া হাতে ফেরতে গেলে মুখ ওই ওখানেরই ডাল ওই বাস এই সব লইয়া ও নেশা দিয়া ঘুষিয়া আর লাগতে মরে আর কইতে আছে যে এই তোরা ধরো না এই বাঙ্গুর বলতে শক্ত না হ্যাঁ ওই জায়গায় জানতাম না এরপরে সাইনে গিয়া অগট কইছে যে কামগুলো করো সাইন আপনার ছেলে মোর ছেলে আপনার ছেলের সামনেই আপনার মারতেছে এর পরে মোর পোলায় এমন পোলা মোর পোলায় যদি একটা দাহান লইয়া কোপাইয়া দুই একটা দাগ বানায় তাই তো দৌড়া তুমি আব্দুল সৈয়দের কেন তুমি আল্লাহ করে কে দিতা একটা দিলি তো আচ্ছা দাঁড়ান রাখাটা পড়ে না না মোর কাপড় খুলে লাইছে না আর তাছাড়াও সে স্টেপ যায় সে আইনশৃঙ্খলা বানি গ্রাম না 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 মোর এই যে কাপড়টা মই যে ধরছে মোরে কাপড় দরজা এই একটা কাপড় খুলে গেছে মই কাপড়ের টান নিয়ে আপনার কাছে তো ওরা হাত দিয়েছে রাতে তুমি আমি মনে পড়াই শুনছি নি লোকমান লজ্জা দিস না লই গেছে আপনি জানেন না সব মাছ রেন লোকমান লজ্জা দিস না আমি হারাত না কিছু না আমি বলছি উপরে আমার পারে পারা পড়ছে তোর সাথে যখন পুরোই করছে তখন হেডেও পারা বড়টা তো হারাইলে কুয়া আমি দাহানা ধরি বিছি খাই আমার ছোট পোলাই কি করছো জানো ওই ওরে কয় কি বলে এ মাতারি তুই রে মোর একটু ছাড় দে আমি কই না মই কি না তো একটু দেখাই দি মোর একটু ছাড় দে আমি মারা হইছে 2
এরপর হ্যাঁ ও চিন্তা করছে যে হ্যাঁ আমি কই মানে ও তো রান্নার দিয়ে কোপাইবে বিষের কোপা হ্যাঁ তাহলে হ্যাঁ এটার হ্যাঁ আবার পরে সালিসি দরবারে যাইবে অমুক সমুক হ্যাঁ আমি মানে দরকার চিন্তা নাই আমার পোয়া থামাইছে আমি হাইবে নেই বিকে এই চিন্তা করছি এই তোরে আইজি দেখা দিছে আইজি তোর লাগে এই কথাটা কইলে যে ওর গায়ে ওরা তো মাইর পড়ছে আর গায়ে দেশে টোটাল নেতৃত্ব ছিল সোবান মাস্টার ছেলে নেসার। বইনে স্যার আচ্ছা আপনি কি মনে করেন এই যে আপনার উপর যে হামলাটা হয়েছে বা আপনাকে হাত তুলছে এটার কারণ বলতে আপনি কি মনে করেন? কারণ একটা আছে ওই যে ইতে আমার পোলারে যখন ছোটটারে সাইফুল দুইজন সাইফুলের 15 দিন আগে ওই ঘটনা আমার যে ঘটনা হয়েছে যে না এই 15 দিন আগে ওবু পরে বলছে যে তুই সদস্য কিসের? কিসের হ্যাঁ শিবির হুম শিবির যাতায়াত এভরিথিং সব ব্যবহার করবে যা লাগে তো পড়া খরচ করবে। এই প্রস্তাবটা কে দিছিল? এই প্রস্তাবটা দেশে ওই জাকিরের পোলা জাকিরের ছেলে। হ্যাঁ, আচ্ছা জাকিরের পোলা। ওকে রাহাত হুম। এই যার পরে ওই তোর চাষি হ্যাঁ দেওয়ার দিদা কাজে আচ্ছা তোরা যে করে যে বলায় হ্যাঁ কি জন্য বলায় হুম। বা একটা কমিটি হইবে হ্যাঁ 15 দিন আগে এই কমিটিটায় মুই কইছি যে ঠিক আছে থাক মানে তোরা আইস গুছই তার মানে এই গুছই আইস এই গেলে ওইটা কইছে যে বাবা তুই যে সিবি টিভি জামার দামার হয় ওই ধরনের কোনো কমিটিতে তুই বাবা থাকো তো হ্যাঁ তো বাহে কিন্তু আমি তোর উপরে রাখ হ্যাঁ তাহলে তুই ওই ধরনের কোনো তাহলে না ওই লেখাপড়ি আরো আইভার্স করছো এখন সরকারি কলেজে ভর্তি হবি হ্যাঁ এই চেষ্টা হয় তোর এই হবে তুই পয়সা করবি এর মধ্যে ওই রাহাত হ্যাঁ সুন্দর করিয়া আই বসে আইয়া সাইফুর তা সাইফুর আবার এর আগে মারলার কথা কইয়া হ্যাঁ ও সজি গেছে ওটা ও হইবে না আর মায়ের কথাটা শুনছে শোনার পরে এখানে আইয়া যখন এই রাহাত সাইফুর আমি ওই ঘরে সইতে পাবো এবার আমি কি বলে এবারে এই কেডা বেটা কেডা তা আমি মনে করছি এটা এই মগো ওই সিদ্দিকি আমাদের পর তোকে দিয়া আমি তোকে দিয়া তোরে বলাই তুই হলো না এই গেলে ওই ব্যাগে যায় আর কয় আমি তোকে না আমি রাখাই এই এরপরে আমি ওই একটা ফোন দিয়ে পুলিশ চালাম আইনে এবার আমার পোলাই আমি ধরিয়ে দিছি ধরিয়ে দেওয়ার পরে পোলার যে ভিডিও কল দিয়ে ওই খারাপ করে দিয়েছে কি ঘটনা মানে এই যে কাজটা করছেন এইটা করার কারণ কি যে আপনি এই 2 নং বদরপুর ইউনিয়নের গ্রাম পুলিশের দায়িত্বপ্রাপ্ত দফাদার আপনার ছেলে কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত হোক আপনি একটা প্রশ্ন বুদ্ধির শিকার হইবেন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এইটার জন্য আপনি না হন এই কারণে আপনি এই উদ্যোগটা নিছেন এই উদ্যোগটা আমি ওই কারণে নিছি আর কোনো মূলত এই ভুলডু বা এই সচেতনতামূলক কাজটার কারণে আপনার উপরে এই হামলাটা হয়েছে এই হামলাটা আমার উপরে তো আপনি কি আপনার ইউনিয়ন চেয়ারম্যান বা আইনশৃঙ্খলা বাহিনীর কাউকে কোনো জানাবার সুযোগ পাইছেন কিনা বা জানাইছেন কিনা? এরপরই তো এই ঘটনা এই ঘটনার পরে তারা আসছে যখন চলে গেছে হ্যাঁ ওই জাকিরের বাপের টান দিয়ে উঠে মাঠ নিলে আবার ওই আচ্ছা ওই সময় দারোগার ছিল কি? দারোগার পিন্টু পিন্টু আচ্ছা পিন্টু আপনার কি ঘর দুয়ারের উপর কোনো হামলা টামলা করছে? না শুনলাম ঘরেও নাকি কোপাইছে। না আর কোপাই আচ্ছা ঘরে কোপাই এরপর এই ঘটনা হয়েছে আজকে কতদিন? এই যে এই আপনার উপর যে হামলাটা করছে গতকাল গতকালকে কি বার ছিল? গতবার ছিল বুধবার বুধবার আনুমানিক কয়টার দিকে? বুধবার কত তারিখ ছিল? একটু ইংরেজি তারিখটা বলেন। ইংরেজি তারিখ হলো 7ই আগস্ট আইজিলে 7ই আগস্ট রোজ বুধবার আনুমানিক 2টা দিকে দুপুর বিকাল 4টার দিকে তো প্রায় 48 ঘন্টার মতো তো হয়ে যাইতেছে। তো 2 দিন অবগত হইল এর ভিতরে কি ওই যেসব পোলাপান আসছিল আপনার উপরে আসলে
হামলাটা করলো, এই পোলাপানের কোনো অভিভাবক বা কোনো গার্ডিয়ান কি আপনার কাছে আসছিল কিনা না, এই আমি বিষয় আরো নিয়ে? উল্টো বাইরে সুভাষ মাস্টারের আমি নিজে ফোন দিছি। হুম ফোন দিয়ে যখন ঘটনা ওরা ঘটাইয়ে গেছে, হুম তখন আমি বলছি যে মামা, আপনার ছেলে এই এই ঘটনা, আমার নির্যাতন, আমার মারধর করিয়া আমার ঘরে উঠিয়া, এরপর 15-20 পোলাপান লইয়া ইয়া চলে গেছে, আপনি একটু আইসে দেখেন সিঁড়িতেগুলো, লাঠি টেন্ডারগুলো সব পড়ে রয়েছে। কয় যে 15-20 পোলাপান আমার পোলায় পাইলে কই? আমি কই, আচ্ছা আমি কই এই যে তো আর আমি বলতাই না, হ্যাঁ আমার পোলায় আইছে, হ্যাঁ আমার ঘরে উঠে আমার মারছে, আমার ছেলে মারছে, আমার ওয়াইফের গায়ে হাত দিয়েছে, হ্যাঁ এখন আপনি 15-20 কোথায় পাইলে কি করলে, এগুলো তো আর আমি কইতেন না, হ্যাঁ আপনি একটু আসেন। আচ্ছা আসবো আমি। আদাও আসে নাই। এরপরে হ্যাঁ পর্যায়ক্রমে জিনিসটা যখন সবাই জানলো, তখন ওই আসাদ আর মতলেব খা এরা আইছে। আসাদ কেটনা আসাদ? আসাদ ওই মুসলিম ও আচ্ছা ও আর মতলেব খাইয়া এখানে বইয়া, এবার ওই তালের হ্যাঁ কয়েক ঘুমাল, ঘুমায় আসলে ও আসলে না বাড়তে, হ্যাঁ এরা উঠে আইয়া ওই লাঠি ঠ্যাঙ্গা গুলো ওখানে সব দেখছে, আর মনে তো ওখানে বড় দেয় যে শাহিন, হ্যাঁ হ্যাঁ পিকনিক তোলা, হ্যাঁ আর সবার মাস্টার আসে না। এরপরে আসাদ আমার কয় কিছু সাল্লার দোকানের দাঁড়ালাম, একটু চাটা খাইয়ে মনটা একটু ভালো লাগবে না, মতলব কয় যে ল এই গেছি, তাই বইয়া চাটা খাইলাম, ওই ঘটনাগুলো সব ফোনে। এরপরে হাবিব মেম্বার আমার কল গেছে, হাবিব মেম্বার। হাবিব হ্যাঁ মাস্টার হুম কল দিয়া তার রাজনৈতিক পরিচয় কি যে ফোন ছিল? হ্যাঁ ওই যে ওরা গেছে, ও ওরা কাম করে। আচ্ছা, হাবিব মেম্বার ফোন দিয়ে আপনার বললো কি? আমার বলছে যে ভাই হ্যাঁ আপনার আমি একটা কথা বলি লোকমান, আস্তে আস্তে চাচাটা অফ করে দাও, 1 মিনিট। এই শুরুটা কিন্তু ফেরি গিয়া করি, এই ওইটা শুরু সব জায়গায় শুরু দাঁড়ান। ঠিক। হ্যাঁ হাবিব মেম্বার ফোন দিয়ে। এরপর হাবিব মেম্বার আমার ফোন দিয়া, হ্যাঁ হাবিব মেম্বারের নাম্বার আমার সেভ করাও আছে, আচ্ছা হ্যাঁ আমি কই আসসালামু আলাইকুম ভাই, কয় ওয়ালাইকুম আসসালাম ভাই, একটা মর্মান্তিক ঘটনা হয়েছে, হ্যাঁ আমি দুঃখ পাইছি, তা ওরা আমার বাড়িতে এখন, হুম হ্যাঁ ওরা স্বীকারও করছে, আপনার গায়ে হাতও দিয়েছে, হ্যাঁ তা এইটা আপনার দ্বারা আমার জোর অনুরোধ, হ্যাঁ আপনি এই যে আমার একটু ভালো একটা সুরাহা দেন না, কোন লাইনে গেলে আপনি হ্যাঁ খুশি হয়। এবার আমি বলছি যে ভাই মানে আমনেরে মারিয়া হাবিব মেম্বারের কাছে গেছে ওই পোলাপান, ওই ফোলা তারপরে এই সব গেছে। এবার হাবিব মেম্বার আপনার ফোন দিয়া আমার ফোন দিয়া ওই বিস্তারিত মা হাতে গায়ে যে হাত দিয়েছে, এটাও আমার লাগছে স্বীকার সে করে। নিজেই স্বীকার করছে। সে নিজেই স্বীকার করছে যে ভাই ভাই আমি আসলে মর্মান্তিক ব্যথা পাইছি, আপনার গায়ে হাত দেওয়াটা তাহলে এত টাফ ব্যাপার না, তারপর উদ্দেশ্যে এখন এটা আপনি আমার একটা ভালো সুবিধা দেন, কোন লাইনে গেলে আপনি একটু খুশি থাকেন। আমি কি ভাই আমার কথা দিকেই বিচারক জিজ্ঞেস যে আসলে মার যে খাইছে সে কোন লাইনে গেলে ভালো হয়, তারপর আপনি কি বললেন? আমি বলছি ভাই এখানে ওই হেরা যখন নালিশ দিতেছে আমি দেখতে চাই, আমি দিতাম নেই লজ্জায়, হ্যাঁ এখানে আমার কিছু বলার নাই, হ্যাঁ এরপরে হ্যাঁ অনেকে মতলব খাচ্ছে, আমি হয় এরপর মতলব খাচ্ছে মতলব যারা বলছে পরে মতলব তো কই যে আজ সকালের কথা কইলে যে তাই আজ সকালে আসবে নয়টায়। এরপরে আবার আমার আমি ওই ঘন্টা 2 হয়েছে না, বিলে গেছি বীজ দেখতে, আর ছাগল গিয়ে রাখানো এই নান্যে দাম হয়ে গেলে আমার একটা ফোন গেছে, ফোন দিয়ে ভাই বর্ষা টর্ষায় আমার একটা প্রোগ্রাম আছে লেফেরিগেট, চাইছিলাম যে ওই যে আপনার ওর কাজটাও সাজিয়ে দিব, হ্যাঁ এখন আমি কইছি যে ভাই হ্যাঁ যেটা হয়েছে, হ্যাঁ তাই এখন যদি আরো মানে জানে তাহলে মুই থাকি না, মুই শেষ হয়ে যায়, হ্যাঁ ওটার দরকার নাই, হ্যাঁ ওটা নিয়ে আর আমি বাড়াবাড়ি আমি করবো না, আর আপনি ওটা নিয়ে আর সানাসানি বা বসার চিনতে পারবেন না। এটা কি মন থেকে বলছেন না আসলে কষ্ট নিয়ে বলছেন? এটা মুই কষ্ট নিয়ে বলি না, মন থেকে বলি।
যে মানে একটা লোকে আর যদি আপনার বলে যে সম্পূর্ণ আর আপনার কি মনে হইলো যে আসলে হাবিব মেম্বার উক্ত বিষয়টা সব নিজেই জানার পরে এরপর কোন লাইনে গেলে ভালো হয় আপনাকে যে হ্যাঁ, এটা বললো যদি আমার দিকে এইটা কি যায়। আসলে বিচারকের কথা বলছে না উল্টো একটা থেরের দিল আরো না এই যে কি একটা সে আমার তো ব্যথা আমার মারলো আমার মনে বড় দুঃখ এবার আমার তো জিজ্ঞেস কোন ভাবে বললে হ্যাঁ এটা ভালো হয় হ্যাঁ আমি বলছি ভাই এটা হেরা যখন আমি আপনাদের বিচার দিতাম কিন্তু লজ্জায় দিয়ে এখন যখন হেরাতেছে তা মুই আপনাদের কইলাম যে ঘটনা এই ঘটছে আপনি সব কিছু জানছেন এখন আপনি কি করবেন কি না করবেন এটা মোটে জিজ্ঞেস মুই কি কমে এনে আপনার করে এই যে পরে সে বললে আমি আবার এই যে পরের ফোন আজকের ফোন আজকে ফোন দিসকে হ্যাঁ ফোন দিয়ে বলে ভাই এই বর্ষায় তো আইতে পারি নাই আপনার ওটা বর্ষা টর্ষা হয় নাই হ্যাঁ আমি বলছি ভাই ওটা আর বর্ষার প্রয়োজন হয় না আমি ওরা মন থেকে একটা বলে দিলাম যে ওটা আর বর্ষার প্রয়োজন হইবে না না আমার তো ওরা মানিক যদি গেছে বাকি যে আরো আগে উঠবে হ্যাঁ তাহলে ওটা নিয়ে ওই পর্যন্ত শেষ হ্যাঁ এরপর বললো যে তাহলে এরা একটা সুন্দর ওই বুদ্ধিমানের কথা বলছেন ই করেন আমি ওই আরে সোমান মাস্টারের এখনই আপনার বাড়িতে পাঠাই দিতে আসি হুম চালিয়ে দেয় কি আর হেদের মাপ চাইবেন আপনি এই জন্য আমার মনে হয় দেখো অন্যায় যে না লাগবে না না হ্যাঁ বলছি যে না হ্যাঁ ভালো লাগে কালকে আমি ফোন দিয়েছি আসে না তাহলে